এই জন্য বললাম আমরা বিষয়টাকে কিছুই মনে করি না। আখেরাতকে আমরা আমরা মনে করছি আখেরাত মনো এই 15-20 মিনিটের মনে বিচার আসার আর কি, এরপরে ছেড়ে দিব। একটা জিজ্ঞাসা করছে কিতা বিচার করছে তোমার মেলের মধ্যে, মেল বুঝেন মেল আমরা কি করা হিসাবে দিব, মেল মেল হয় না গ্রামে সর্দার মাতো, কিরে কিতা হইলো বিচার, আরে বাড়ি 2টা দিয়ে ছেড়ে দিছে, বাড়ি 2টা দিয়ে ছেড়ে দিছে সার্স। এই নি হাসরের ময়দান এটা। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা, হাসরের ময়দানের একদিন হবে বাপ 50,000 বছর। 50,000 টাকা না, 50,000 বছর। আপনার আমরা এখানে সবাই আমাদের পূর্বপুরুষ বংশধর 14 গোষ্ঠীর হায়াত মিলালেও 50,000 বছর। আমরা একজনের না, আমরা এখানে সবাই 14 পুরুষের হায়াত একসাথ করলে হবে 14 জন মানুষের 60 করে গড়লে আর কত, তো একদিন হবে এরকম আল্লাহ কোরআনে বলছেন। এই জন্য বাপ কোরআন শরীফে আছে তাদুন্নু আইয়ুফআলা বিহা ফাকিরা, হাসরের ময়দানে দাঁড়িয়ে প্রতিটা নাফরমান ভাববে বুঝে নিবে, আল্লাহর আযাবের দিকে তাকাইয়া সে বুঝবে আইয়ুফআলা বিহা ফাকিরা, আজকে আল্লাহর আযাব হাসরের মাঠেই তার কোমর ভাঙ্গা ফেলবে। আল্লাহর কসম, এটার অর্থ এটা, আইয়ুফআলা বিহা ফাকিরা। ফেরেশতা বলবে বেঈমান আজকে তোরে কোমর বরাবর একটা লাথি দিবে, এক লাথিতে তোর কোমর ভাঙ্গা ফেলবে। বেঈমান কারে সেজদা দেস নাই, কারে দেস নাই? গাদ্দার, এই নাফরমান যারা সেজদা দাও না, কার সাথে বেয়াদবি করো? গাদ্দার, অসভ্য, কারে সেজদা দাও না? কি ভাবছো আল্লাহকে? কি মনে করছো আল্লাহকে? তামাশা জিন্দিগি? জিন্দিগি মানে হুদা মোবাইল টিপ আর বেডি সাউন্ড? জিন্দিগি মানে শুধু আপনার বেডি শুধু বেপর্দা চলবে? জীবন মানে শুধু আপনি সুদের টাকা গণবেন আর বাটপারি আর সিটারি করবেন আর ওজনে কম দিবেন? জিন্দিগি মানে বিল্ডিং আর দালান, ইট বালু আর সিমেন্ট? এরই নাম জীবন? এরই নাম মুসলমান? এজন্য আল্লাহ করে বানাইছেন মিয়া। এগুলো ভুলে গেলেন কেন? ভুলে গেলেন কেন? হুদাদিকেল বিল্ডিং এর কথা কন, ইট আনছি আনতিকা আমারে বুঝায় কয় ময়মনসিংহের থেকে হেবড়া বালু আনছি, ও প্রতিটা টাক বালুর লগে হুজুর আমি নিজে গেছি, নিজে গিয়ে আনছি। আরে সুবহানাল্লাহ, কত বড় কামালিও তোনার। প্রতি এই যে বিল্ডিংটা হয়েছে 4 তলা, প্রতিটা বালুর টাকের লগে হেবড়া আইছে, মানে যেন 2 নম্বর বালু না দেয়, বালু রে আবার পানি দিয়ে আগে ধুইছে, ধুইয়া শুকাইয়া এরপরে সেই বালু দিয়ে। আমি বললাম কারণ কি? কারণ হলো বালুর মধ্যে এভাবে ধুইছে যাতে আর কোনো বালু না থাকে। মানুষের তরকারি দই কেন? যাতে বালু না থাকে। এবারটা বালুরে ধুইছে যাতে করে বালুর মধ্যে কি না থাকে? বালু না থাকে। এইভাবে দুনিয়া বুঝ করলেন, একটা বিল্ডিং এর জন্য এই পরিমাণ কোশিশ করলেন। ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, পরে ফেরাবার জন্য কিছু করলেন না। কি ভাব? এ কি জিন্দিগি? আপনার স্ত্রী যে 20টা বছর ধরে বেডি বেপর্দা, এই অসভ্য নারীকে ফিরাবেন না? আপনার ঘরে যায় যে 30 বছর ধরে প্রত্যেক দিন টেলিভিশন চলে, নর্তকী নাচে, নাটক সিনেমা চলে, উলঙ্গ ছবি চলে, আপনি এগুলো ফিরাবেন না? আপনি মরতেন না? আপনি আখেরাতে যাবেন না? জিন্দিগি মানে শুধু দুনিয়া, জীবন মানে শুধুই দুনিয়া। চলেন বাপ, আমার কথা রাগ হইয়া না, বেশি শক্ত করে এলেছি। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, আমি সহ আপনি সহ, কেন আল্লাহকে ভুলে যাব? আখেরাত ভুলে যাব কেন? আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ শ্রেষ্ঠ নিয়ামত দিছে। আরে ভাইয়া জানেন না, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারা 7 আসমান ও জমিন যদি 1000-12 কাউকে দেয়, তার চাইতে বেশি দাম। আমি এবছর চিল্লার সফরে, আমি যে তাবলিগে ছিলাম 40 দিন, উত্তরবঙ্গ দিনাজপুর, এই আগস্ট মাসে, তখন আমি 72 বছর বয়স্ক, 72 বছর বয়স এক লোক, হিন্দু,
ওনার 2 ছেলে কালেমা পড়ছে আগেই, আমাদের হাতে না, মানে আগেই 2 ছেলে মুসলমান হয়েছে। এই ছেলেরা দুজন আমগরে, এক ছেলে আমারে আরো দাওয়াত দিয়ে আমাগরে নিছে যে হুজুর আপনারা আমার আব্বারে একটু বলেন কালেমার দাওয়াত দেন। আমরা 3 জন আলেম 2.5 ঘন্টা এই চাচারে, আমার মনে আছে দুপুরবেলা না খাইয়া ওনারে আল্লাহর দিকে দাওয়াত দিছি। কত বলছি, কত কিছু বলছি, কতভাবে বুঝাইবার চেষ্টা করছি। লোকটা বলে, এই চাচা এই কথা মুখে বলে যে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, এটা উনি বলতেছে। আমি বললাম চাচা বিশ্বাস করেন এইটাই আমগো কালেমা, এই আপনি যেটা বাংলা কইতেছেন এইটাই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, যে ঈশ্বরের কোনো কি নাই, অংশীদার। লা ইলাহা ইল্লাল্লাহ মানে এটা না, আপনি এই কথাটা কন শুধু, যে লা ইলাহা ইল্লাল্লাহটা কোন চাচা আপনি চিরস্থায়ী জাহান্নামী থেকে বাইচে যাবেন। ওই ভদ্রলোক বলতেছেন আমি এটা বলবো না, বলেই নাই, একবারও বলে নাই, কালেমা তার মুখ দিয়ে বের করতেই পারলাম না। তখন আমি আমার সাথীদের কাছে আইসা বলছিলাম, আমি কাঁদছিলাম ওই লোকটার জন্য, যে হায় আল্লাহ 72 বছর জীবনের চলে গেছে, এই লোক একটা বার মালিকের নাম নিতে পারে নাই। আর আমারে আল্লাহ কত বড় দৌলত দিছে, আমরা ছোট্টবেলা থেকে কত লক্ষবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারছি। এত বড় সৌভাগ্য এভাবে ফেলে দিলাম, এত বড় সৌভাগ্য ফেলে দিলাম। আস্তাগফিরুল্লাহ। এই সামান্য দুনিয়ার জন্য, সামান্য ঘর বাড়ি দালান বিল্ডিং এর জন্য, সামান্য ক্ষমতা প্রভাব প্রতিপত্তির জন্য আল্লাহকে এভাবে প্রত্যাখ্যান করলাম, আখিরাতকে এভাবে বাদ দিয়ে দিলাম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন বাপ, এই জন্য মনে রাখেন জরুরি বিষয় হলো আল্লাহ তাআলা বারবার কোরআনুল কারীমের মধ্যে দুনিয়া আখিরাত বুঝাইছেন, কতভাবে কত ঢঙ্গে জান্নাতের কথা বলছেন, জাহান্নামের কথা বলছেন, আল্লাহর হুকুম মানবার কথা বলছেন, আল্লাহর নাফরমানির পরিণতি বলছেন। বিশ্বাস করেন, মানে এক দরদি বাবা, এমনি বলতেছি উদাহরণ, এক দরদি বাপ, এক দরদি মা সন্তানকে বুঝাইবার জন্য যে পরিমাণ কাকুতি মিনতি করে, কতভাবে কত রঙ্গে কত ঢঙ্গে বুঝাইবার চেষ্টা করে মহান রব্বুল আলামিন। বিশ্বাস করেন এই পৃথিবীর সমস্ত মায়া, এই পৃথিবীর সমস্ত মায়া যার দান তিনিই তো আল্লাহ, ঠিক কিনা বলেন? যত মাখলুকাতের অন্তরে যত দয়া মায়া আছে, তো এগুলো কে দিছে? তো এই সমস্ত দয়া যার দান, তিনি কি পরিমাণ দয়াবান, তিনি কি পরিমাণ দয়াবান। কোরআনুল কারীমের মধ্যে আছে, বান্দা তোমারে আমি জাহান্নামে দিয়ে আমার লাভ কি বলো, আমার লাভ কি বলো বান্দা, আমি কেন দিতে চাইবো তোমাকে জাহান্নাম, কেন? তো কতভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন যে বান্দা গুনাহ ছেড়ে দাও, তাকওয়া অবলম্বন করো, জান্নাতের নিয়ামত বুঝে নাও, নাফরমানির রাস্তা ছেড়ে দাও, দুনিয়ার এই ভোগ বিলাসিতা আখিরাতকে বাদ দিয়ে এটা পরিত্যাগ করো, নাইলে কষ্ট পাইবা, নাই তো কষ্ট পাইবা, নাই তো কষ্ট পাইবা। এই সূরাটার মধ্যে বিশ্বাস করেন, সূরাটার শুরু থেকে বারবার একটু পর পর আল্লাহ তাআলা বারবার একটা লাইন বারবার বলছে। কোরআন শরীফের এই সূরা মুরসালাত সূরার মধ্যে বারংবার আল্লাহ তাআলা বলছে, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, তোমরা যারা আমার কথাকে মিথ্যা মনে করছো তোমাদের জন্য লাঞ্ছনা, তোমাদের জন্য আযাব, তোমাদের জন্য আযাব। আল্লাহ বলেন ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, শোনো বান্দা, হাসরের ময়দানে সেদিন, ইয়াউমাইদিন মানে সেদিন, মানে হাসরের ময়দানের দিন, তোমরা যারা আমি আল্লাহর হুকুমকে, আমি আল্লাহকে মিথ্যা মনে করেছো, ওয়াইলুন তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য জাহান্নাম, তোমাদের জন্য লাঞ্ছনা। এই দুই